সপ্তাহ জুড়ে ১৪৪ ধারা অবরোধ এবং সহিংসতার প্রভাব পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাতে। টানা ছুটির মধ্যেও তেমন পর্যটক নেই। পূজার ছুটিতে সাজেক সহ বিভিন্ন এলাকায় হোটেল কটেজে শতভাগ বুকিং থাকলেও তা বাতিল হয়ে যাওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। আরো জানিয়েছেন সহকর্মী নুরুসফা মানিক। গেল সপ্তাহে খাগড়াছড়িতে সহিংসতা, অবরোধ এবং এর জেরে ১৪৪ ধারা সবকিছু মিলিয়ে যে দুর্গাপুজোর টানা ছুটি ছিল, সেই ছুটিতে কিন্তু কাঙ্ক্ষিত পর্যটকের আগমন ঘটেনি খাগড়াছড়িতে। আজকে সাপ্তাহিক ছুটির দিনে ও কিন্তু যে পরিমাণ পর্যটক আসার কথা, সেও এই ধরনের পর্যটকও কিন্তু আসেনি। আমরা সকালে কথা বলেছি সাজেকের যেসব পর্যটন বাহী পরিবহন চলাচল করে সেসব পরিবহন কাউন্টারগুলোতে, সেখানে আমরা যে থেকে তথ্য যেটি পেয়েছি সেটি হলো সাজেকের যেসব পিক আপ কিংবা জিপ যায় সেই পরিবহনের হচ্ছে ৪৫টি পরিবহন খাগড়াছড়ি থেকে পর্যটক নিয়ে সাজেকের উদ্দেশ্যে গিয়েছে এবং হচ্ছে সিএনজি কিংবা অন্যান্য মাহিন্দ্রা সেটি গিয়েছে হচ্ছে ১৫টির মতো গাড়ি এবং অন্যান্য ব্যক্তিগত এবং মোটরসাইকেলও কিন্তু অনেকে গিয়েছেন। তবে যারা সাজেকের পর্যটন সংশ্লিষ্ট রয়েছে কিংবা কটেজ মালিকরা রয়েছেন, তারা বলেছিলেন যে প্রায় আগামী সোম মঙ্গলবার পর্যন্ত কিন্তু তাদের কাছে একটি লম্বা একটি বুকিং ছিল এবং সেই বুকিংগুলো কিন্তু যেহেতু গত সপ্তাহে অবরোধ এবং সহিংসতা ছিল খাগড়াছড়ি জেলা জুড়ে, তা বাতিল হয়েছে এবং প্রায় ৭০ থেকে ৮০% বুকিং বাতিল হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন সাজেক কটেজ মালিক সমিতির পক্ষ থেকে। এবং একই অবস্থা খাগড়াছড়ির তো যেসব হোটেল মোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা। আর আমি এখন আছি খাগড়াছড়ির যে জেলা পরিষদ পার্ক রয়েছে, হর্টিকালচার পার্ক, সেই পার্কে, এবং একটু আগে আমরা গিয়েছিলাম আলুটিলা পার্কে। এখন প্রায় ঘড়িতে 12:30টার কাছাকাছি সময় এবং এই সময় আমরা দেখছি খাগড়াছড়ির এই পর্যটন কেন্দ্রগুলোতে কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে আশানুরূপ দর্শনার্থী কিংবা পর্যটক এখনো পর্যন্ত আসেনি। এবং আমরা এখানে যারা রয়েছেন কাউন্টারে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন গত কয়েকদিন ধরে এই ছুটির দিনগুলোতে কিন্তু গত কয়েকদিন ধরে এই অবস্থায় কিন্তু বিরাজ করছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে। তো সবকিছু মিলিয়ে বলা চলে পর্যটন ব্যবসায়ীরা যারা বলছেন, তারা বলছেন এই অবরোধ সহিংসতা কিংবা ১৪৪ ধারার মধ্যে তাদের পর্যটন খাতে প্রায় অনেক অগণিত ক্ষতি হয়েছে। তারা বলছেন যাতে দ্রুত সময়ের মধ্যে একটি স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসে এবং যে ১৪৪ ধারা পরিস্থিতি বিরাজ রয়েছে সেটি যাতে প্রশাসন তুলে নেয়, সেই বিষয়টি তারা আবেদন করেছেন।